দাদা, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি বলতো? বাড়িতে বসে তোর কথা বলা যেত না? আরে বাবা, বাড়িতে ভাড়া কে দেবে? তুই যদি হঠাৎ মাথা গরম করে বিচ্ছিরি কাণ্ড করে তাহলে কি হবে বলতো? ও, তার মানে তুই জানিস আমার মাথা গরম হবে, মানে তুই আমার কোনো কথা মেনে নিবি না, তাই বলতে চাইছিস? তো তুই তো ভালো করেই সব জানিস। আমার ওই প্রাইভেট টিউশনের টাকা আর বাড়ি ভাড়ার টাকা, এইটা দিয়ে তো সংসারটা চলছে। আরে মায়ের ওষুধের কত খরচ প্রতি মাসে তুই তো ভালো করে জানিস। সে একটু শোনাতে এসছে। শোন দাদা, আমার একটা 5G ফোন, একটা স্কুটি আর একটা ক্যাব চাই। তুই দিতে পারলে ভালো, আর না দিতে পারলে আমি আমার বাড়ির কিছুটা অংশ বিক্রি করে কিনবো। বাবার সম্পত্তিতে তোর যেমন অংশ, আমার তেমন 50-50। আমি আমার বাকি অংশটা আমি বিক্রি করতেই পারি। আরে তোকে তো 2 মাস আগে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলাম। দুচ্ছা চলে নাকি? এই দাদা, তুই তো 5,000 টাকার কাজ করছিস, তখন কেমন তুই হাতে পয়সা ইনকাম করছিস, হঠাৎ তোর আবার মহাভারতের যুধিষ্ঠির হওয়ার ইচ্ছা হলো কেন? আরে বাবা, তখন ছিল চোরের জীবন, আর এখন হচ্ছে আনন্দের জীবন। চোর? হ্যাঁ। চোর কি নয় বলতে পারিস? অফিস, আদালত, স্কুল, কলেজ, কোথায় কোথায় চুরি হয় না তুই বলতে পারিস? জীবনে যে কটা দিন আমি বাঁচবো, আনন্দের সাথে বাঁচবো। তুই এখানে বসে বসে তপস্যা কর। আমার দালালের সঙ্গে কথা হয়ে গেছে, আমি আমার বাড়ির কিছুটা অংশ আমি বিক্রি করবো, বলে দিলাম। ব্যাস। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, এই হচ্ছে আমাদের সতী সাবিত্রীর দেশে মেয়েদের বর্তমান অবস্থা। এই যে আপনি কে? এভাবে কথা বলছেন কেন? মূর্তিকে দেখ আর আমাকে দেখ, দেখ 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 দেখ। দাদা, পেছনে কেন কোনো অধিকার নেই? তুই তো দাদাকে ভুলভাবে পরিচালিত করছিস, বিলাসে মত্ত হয়েছিস, কোনো অধিকার নেই। আমার ফোনটাকে আমি সবাইকে সবাইকে শেষ করে দেবে, একদম পচে গেছে, ওর গলার মধ্যে দেবো আমি। না না, মানে বাঁচার জন্য বল আমাকে, বুঝছে বল। আরে ও তোকে আপনি হ্যাঁ এই জন্য আর পাবে না। মানে আসলে বাবা মারা নেই তো। বাবা মা মেয়ে বলে কি খারাপ হওয়ার অধিকার দরকার। আজকে কোনো মুখ্য বাড়ি বাবা বাঁচা। পরের দিন যদি এসব দেখি কি করা হয়? কিছু করে না, বুঝছে। পড়াশোনা কতদূর করেছিস? বিয়ে পাস করেছি। আর কি করিস? ওই একটু আবৃত্তি করি আর ছবি আঁকি। আবৃত্তি করিস? এটা আবৃত্তি কর তো দেখি। এখন এই সময় এখানে কর বলছি, আবৃত্তি কর। করছি। আবৃত্তি কর বলছি। করছি করছি। আজিয়ে প্রভাতে রবির কম, কেমনে বসিল প্রাণীর পম, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। চুপ কর, কাল থেকে টিউশনি পড়াবি আর আবৃত্তি শিখিয়ে বেড়াবি। কথাটা মনে থাকবে, 7 দিন পরে এসে হাজিরা দিয়ে যাবি। আপনার জন্যই আমার বোনটাকে ফিরে পেলাম, বুঝছে। চল চল বাড়ি চল। দাদা, আমি অনেক অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। আরে ছাত্র, চল বাড়ি চল। আমি আজ একটা টিউশন জোগাড় করবো। চল চল, তোর টিউশন ব্যাচে বসে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো আসছি। হ্যাঁ চল।